আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সমস্ত কিছুরে মহান রব্বুল আলামিনের জন্য। একবার চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আল্লাহ থেকে আলিফ সরাইয়া দিলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আবার লাম সরাইয়া দিলে আমার আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সেখান থেকে যদি আপনি লাম সরাইয়া দেন, লাহু তাইকা যায়। এই লাহু দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবেন। বলে কেমনে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুনিয়ার মানুষের রে, আসমান জমিনের চাবিকাঠি রে মহান রব্বুল আলামিনের হাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই না, লাম যদি আপনি সরাইয়া দেন, হু থাইকা যায়। এই হু দিয়াও মহান রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আমার রব গফুর কেমন রব? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন দয়াবান, তিনি হলেন স্নেহশীল, তিনি হলেন দরদি আমার আল্লাহ। মুসলমান, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে এত ভালোবাসে রে, দুনিয়ার এক মায়ে যত বান্দারে মহাব্বত করে, আমার আল্লাহ 70 মায়ের মতো এক বান্দা বান্দির সাথে মহাব্বত করে। বান্দারে দুনিয়ার মধ্যে অপকর্ময় চলে যাবা, অন্যায় করবা, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ আমি বান্দারে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। বলে কেমনে? আমার আল্লাহ সৃষ্টি করেছেন, বান্দা আমি তোরে দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম জানো? জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলে কেন? আমি আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম শুধুমাত্র আমার উপাসনার জন্য, বন্দেগী করার জন্য। বান্দারে আমি তোরে মোহাব্বত করি, ভালোবাসি। আমি তোরে মোহাব্বত করি, ভালোবাসি। কেমনে বুঝো না? মায়ের পেটে ছিলাম, সেখান থেকে আমি আল্লাহ তাআলা সুরক্ষিত রাখি। আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া ঘরের ব্যবস্থা করে দিয়েছি। তোমার দুনিয়ার মধ্যে খানার ব্যবস্থা আমি করে দিয়েছি। মায়ের পেটে আমি তোমাকে মারি নাই, মায়ের পেটে তোমাকে আমি অশান্তির মধ্যে আমি রাখি নাই। কেন? আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার মুখটা আমি পবিত্র রাখলাম। তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে সুরক্ষিত রাখেছি। সেখানে আমি খানা পৌঁছাইছি। আর খানা পৌঁছায় রে নাপাক দুর্গন্ধযুক্ত পানি থেকে রক্ত পরিণত করিয়া, ছোট ছোট হাত দিয়া, ছোট ছোট পা দিয়া, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি। দুনিয়ার মধ্যে পাঠানোর পর তুমি কি ভাবছো নি অনর্থক ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন? না, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, গফুরুর রহিম আল্লাহ, দয়াবান স্নেহশীল। আমার আল্লাহ যখন যা চাবে রে তখন তাই করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলুন, ঠিক না? নাই? কষ্ট পাইতেছেন? মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা রে, আল্লাহর কালামুল্লাহ এত স্বাদ। দুনিয়ার মধ্যে যুবক যদি গান শোনো রে, একটা গান যত সুপার হিট গান হোক না কেন, যত ভাইরাল হোক না কেন, মিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স আসুক না কেন, কিন্তু একটা গান যদি 3 বার শোনো রে, ওই গান তোমার আর শুনতে মন চাবে না। কিন্তু মুসলমান,
জন্ম থেকে লয়া 10 বছর বয়স হয়ে গেল রে মুসলমান, আমার জীবনে আমি কোনোদিন লং প্যান্ট পরিধান করি নাই, পাঞ্জাবি পরিধান করেছি আর পায়জামা পরিধান করেছি, আমি জীবনেও কোনোদিন লং প্যান্ট পরিধান করি নাই। আমি আমার বাহাদুরের কথাও বলি নাই, আমি জীবনে আমার মুখের মধ্যে কোনোদিন কেঁচিও লাগাই নাই, কোনোদিন বেলেটও লাগাই নাই রে মুসলমান। মুসলমান যুবক আমার বন্ধুরে, আমি বলতে চাই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রব্বুল আলামিনকে মহাব্বত করবে, ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে, এই কোরআনের মহাব্বত রে আল্লাহ তোমার সম্মান বাড়াইবে, তোমার সম্মান কমাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই দুনিয়ার মধ্যে বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, যারা কোরআনকে মহাব্বত করবে রে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাবকে যারা মহাব্বত করেছে, যাদের কাছে সম্পদ ছিল না, টাকাও ছিল না, পয়সাও ছিল না, কিন্তু কোরআনকে মহাব্বত করার কারণে তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। নাম যদি গুনাইতে যায় রে, ভারতবর্ষের জমিনের মধ্যে অনেক আল্লাহর ওলি চলে গিয়েছে, দেওবন্দের জমিনের মধ্যে এক এক করে অনেক আল্লাহর ওলি চলে গিয়েছে, যাদের নাম গুনাইলে শেষ করা যাবে না। যেমন ধরে নেন শেখ দেওবন্দি মাহমুদুল হাসান মাদানী দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী মুহাদ্দিস রাজ মুসান্নিফ হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি থেকে লইয়া হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে লইয়া হযরত সাইয়েদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুসলমান আসামের জমিনের মধ্যে যিনি ছিলেন শাইখুল ইসলাম হযরত বাসকান্দি আহমদ হুজুর বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহি থেকে লইয়া, মুসলমান ভারতবর্ষের জমিনের মধ্যে যাদের কাছে সম্পদ ছিল না, হেলিকপ্টার ছিল না, বিল্ডিং এ ছিল না, টাকাও ছিল না, কিছুই ছিল না রে, শুধুমাত্র আল্লাহর কালামকে মহাব্বত করার জন্য আল্লাহ তাআলা তাদের পৃথিবীর জমিনের মধ্যে এবং পরকালে সম্মান বাড়ায়া দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরআনকে সম্মান করবে, এক যুবক ছিলেন ভারতবর্ষের জমিনের মধ্যে ছিলেন, চাকরি সাথে আমেরিকার জমিনের মধ্যে চলে গেলেন, আমেরিকার জমিনে চলে গেলেন, চাকরি করতে চলে গেলেন। সেখানে চাকরি করতে করতে একটা ইসাই নারীর সাথে ভালোবাসা হইয়া গেল, তার প্রেমে পড়ে গেল, তার সাথে মহাব্বত হয়ে গেল। যুবতীকে প্রস্তাব দিয়া দিলেন, যুবতী রে আমার অন্তর থেকে তোমার প্রতি ভালোবাসা হয়ে গেছে, আমি তোমারে মহাব্বত করি, আমি তোমাকে মহাব্বত করি, তোমার চেহারা দেখলে আমি থাকতে পারি না, আমি দিবানা হইয়া গেছি। যুবতী ডাক দা বলেন, কি হবে না হবে না, কারণ তুমি মুসলমান, মুসলমানের সাথে ঈসাইয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ মুসলমান, তুমি আমারে ভালোবাসলে কি হবে, আমি তোমারে ঘৃণা করি। এবার ঈসাই নারী ডাক দা বলেন, যুবক রে অপশন একটা আছে, বলে কি, তুমি যদি আমারে ভালোবাসো, তুমি যদি আমারে মহাব্বত করো, অপশন একটা, বলে কি, তুমি যদি আমাকে ভালোবাসো রে আর আমাকে যদি বিবাহ করতে চাও, 1 নম্বর অপশন হয়ে গেল ইসলাম ছাড়লে আমার অপশন তোমার হইয়া যাবে। বলে ইসলাম যদি ছাড়তে পারো তাহলে সে আমি তোমার কথা রাজি আছি, কারণ দুনিয়ার মধ্যে রে কোনো যুবক যদি থাকে, দুনিয়ার মধ্যে যুবতীর প্রেমে পড়ে গেলে কিছুই দেখে না, অন্ধ হয়ে যায়, কালো দেখে না, বোঝা দেখে না, কিছুই দেখে না, প্রেমে পাগল হইয়া যায়। মুসলমান যুবক রে, এই কথার মধ্যে একটা কথা বলি, কবি বলেছেন, সচ্চাই কবি সুব নেই सकती बनाओ के उसूल से खुशबू कभी आ नहीं सकती कागज के फूलों से। মুসলমান যুবক রে, আমি তোমাদেরকে অনুরোধ করিয়া যাই, আমি তোমাদেরকে বলিয়া যাই, বন্ধুরে সত্য কথা কোনো সময় মিথ্যা দিয়া লুকানো যায় না, চেষ্টা করলেও বাড়াইয়া যায়। মিথ্যা কথা কোনো সময় সত্যর আশ্রয় নিয়ে কোনো লুকানো যায় না, আবার মিথ্যা কথা বলে সত্যের আশ্রয় নিয়ে কোনো সময় লুকানো যায় না। না যায়, কথা কয় না যায়? ঘুমাইছেন আপনারা? না যায়। মুসলমান যুবক রে,
আমি তোমাদেরকে অনুরোধ করি, ভালোবাসা করো, বাধা দিব না। কারণ ভালোবাসা এমনে করো রে, কেমনে ভালোবাসা করবা, যেমনে রাসূল আমার মোহাম্মদ নবীকে বলেছেন, কোন कहता है मोहब्बत करना गुनाह है मगर करो उसूल से, खुदा ने भी किया है अपने रसूल से। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি করতে হয় যুবক, রসুলের আদর্শবান হইয়া ভালোবাসা করো। কারে ভালোবাসবা? ভালোবাসা তুমি এক নম্বর মা বাবার সাথে তুমি মোহাব্বত করো, ভালোবাসা করো। মারে যদি মোহাব্বত করো, মা তোমারে বলবে কোরআন পড়ো, কোরআন পড়বা, কোরআনের সাথে তুমি মোহাব্বত রাখো, কোরআনকে তুমি ভালোবাসো। কোরআন নিজের জীবনে ফিট করে নিলে রে, কপাল পুরবে না, তোমার কপাল ধন্য হয়ে যাবে। সুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্ধব, যারা কোরআনকে মোহাব্বত করেছে যুবক রে, আমি যে কথাটা বলেছিলাম, অন্ধ প্রেমে পাগল হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করিও না। কারণ আজকের যুবকেরা দুটা বস্তুর পিছনে পড়ে ধ্বংস হয়ে যাইতেছে। কারণ যৌবনাতা আসার আগে প্রেমের খেলা খেলে, প্রেমের গাহান আরম্ভ করে দেয়, জীবন ধ্বংস হয়ে যায়। দুই নম্বর মোবাইলের মাধ্যমে সারা রাত মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে থাকে। যুবক রে, এমন ক্ষতিকর, এই দুটা বস্তু এমন ক্ষতিকর, মোবাইল তোমার যৌবনী শেষ করে দিবে। যে জওয়ানিটা জীবনে একবার আসবে রে, আর দ্বিতীয়বার ঘুরে আসবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষের জীবনের মধ্যে তিনটা বস্তু একবার আসবে রে, আর জীবনে কোনোদিন ঘুরে আসবে না। এক নম্বর হলো সময়। মুসলমান সময়কে গুরুত্ব দিতে হবে। মুসলমান যখন দিকে সময় গুরুত্ব দিবে, মুসলমান তোমার কপালে কামিয়াবি বানুবাজ্য হয়ে যাবে। সময়কে গুরুত্ব যারা দিবে রে, তারা কামিয়াব হইয়া যাবে। সময় একবার চলে গেলে আর সময় ঘুরে পাওয়া যাবে না। দুই নম্বর হলো তোমার জওয়ানি বয়সটা একবার যার চলে গেছে, আর জীবনে কোনোদিন জওয়ানি বয়সটা ঘুরাইয়া পাওয়া যাবে না। দুই নম্বর, মুসলমান রে, জনম দুঃখনি মা এবং বাবা যার একবার দুনিয়ার দিকে চলে গেছে রে, গোটাল পৃথিবীর জমিন খুঁজে খুঁজে তালাশ করবা, আপন মায়ের মতো চেহারা কোনো জায়গায় খুঁজেও পাবা না। বাবা পাইবা না, মা পাইবা না রে। কারণ মা বাবা হারাইয়া গেলে আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে দিকে মা চলে গেলে মাও পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবাও পাওয়া যাবে না রে। মুসলমান যুবকেরা, অনুরোধ করে বলি রে, পাটা একবার দেও, পার মধ্যে হাত রাখিয়া বলি, যুবক, মারে মোহাব্বত করো, বাবারে ভালোবাসো, আর মায়ের কথা অনুযায়ী কোরআন শরীফ নিজের জীবনের মধ্যে ফিটিং করো। কোরআনকে মোহাব্বত করনে ওয়ালা হইয়া যাও। কপালে লেখা নাও, কপাল তোমার ধন্য হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মুসলমান, এ বন্ধু আমার ভাইয়েরা, বিশ্বনবী বলে দিলেন, মানুষের মধ্যে উত্তম, ভালোর মধ্যে ভালো হলেন তারা, দুনিয়ার মধ্যে ভালোর মধ্যে ভালো হলেন তারা। বিশ্বনবী ঘোষণা করে দিলেন, ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নিশ্চয় ভালোর মধ্যে ভালো হলেন তারা, উত্তমের মধ্যে উত্তম হলেন তিনারা, যারা এক নম্বর কোরআন পড়ে, দুই নম্বর যারা কোরআন পড়ায়, তিন নম্বর হলো রে মুসলমান যারা এই কোরআন পড়তে যায়। কোরআন পড়ার জন্য যেই সমস্ত বস্তুর সুবিধার দরকার তাদেরকে সুবিধা করিয়া দেয়। সময় আসে রে, পারে না, মাদ্রাসার জন্য পারে না, তাও নিজের কামাই থেকে পারলে এই মাসুম তালবিলিমের জন্য খানার ব্যবস্থা করে। মুসলমান, বিশ্বনবী বলে দিলেন, দুনিয়ার মধ্যে তারা হলো উত্তম, তারা হলো ভালো, তারা হলেন শ্রেষ্ঠ, ভালোর মধ্যে ভালো। মুসলমান রে,
আমি তোমাদেরকে বলি, এই অঞ্চলের মানুষদেরকে বলি রে, আজকে ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনের মধ্যে তুমি মোবাইল নিয়ে ল্যাব গায়ে দিয়ে তুমি মোবাইল নিয়ে তুমি ল্যাবের মধ্যে বিছানায় শুইয়া যাও। মুসলমান রে, রাত 10টা বাজে 11টা বাজে তুমি শুইয়া যাও। কোনোদিনকে রাত 10টা বাজলে রে এই পিরাদারা হাফেজিয়া মাদ্রাসা আইসা দেখছো নি? তুমি ঘুমাও, তুমি মোবাইলের মাঝে ব্যস্ত হইয়া থাকে। যেই সময় তোমার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড 10,000 20,000 টাকার মোবাইল থাকে মুসলমান রে, সেই সময় এই মাদ্রাসার মাসুম তালবেল ইমরা মা সারিয়া সন্তান, মা সারিয়া বাবা সারিয়া আইসা রাত 10টাও বাজে রে পবিত্র কালামুল্লাহ তাদের হাতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই কোরআনের দাম বেশি না কম? জোরে বেশি না কম? আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর। এ মুসলমান, আমার বন্ধুরা সোনার চানেরা রে, আমি যেই কথাটা বলেছিলাম আমেরিকার মধ্যে যুবক ঈসাই নারীর প্রেমে পড়ে গেল। ঈসাই নারীর প্রেমে পড়ে গেছে কারণ যে যুবকটা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, আমেরিকার জমিনের মধ্যে যে ঈসাই নারীর প্রেমে পড়ে গেল। বলে তুমি আমাকে বিবাহ করো। সে নারী ডাক দেয়া বলেন শর্ত হলো তুমি যদি ইসলাম সাইরা দিতে পারো তাহলে আমি মঞ্জুর আছি, তোমার কথায় মঞ্জুর হইয়া তাহলে তোমার বিবাহ বন্ধন হয়ে যাব। প্রেমে পাগল হইয়া ধর্ম ছেড়ে দিল। এবার বিবাহ বন্ধন হইয়া গেল, সংসার চলা আরম্ভ হয়ে গেল। সংসার চলতেছে কারণ যুবক যে কোরআনটা প্রত্যেক দিন তেলাওয়াত করতো, প্রত্যেক দিনকে কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করতো। মুসলমান রে, যে কালামুল্লাহ শরীফটা প্রত্যেক দিন তেলাওয়াত করতো, বিবাহ পর থেকে কালামুল্লাহ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে। মুসলমান কিন্তু কালামুল্লাহ শরীফ কোন জায়গার মধ্যে ফালাইয়া দেয় নাই। পবিত্র কালামুল্লাহ শরীফটা আলমারির উপরে সুন্দর করে বেচাইয়া রেখে দিয়েছে। এবার যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার সময় একটা নজর ওই কোরআন শরীফের দিকে দিয়ে দেয়। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় রে কোরআনের দিকে একটা নজর দিয়ে আবার অফিসের মধ্যে চলে যায় রে মুসলমান। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। মুসলমান আমার বন্ধুরা, অনেক দিন যখন হয়ে গেল, হঠাৎ করে যুবক এবার দেখে আলমারির উপরে যেখানে কিতাব রাখা ছিল কিতাবটা আলমারির উপরে নাই, তার মেরেন্টের মধ্যে ঢুকে গেল। এই কিতাব কোন জায়গায় রাখা আছে? স্ত্রীকে ডাক দা বলেন, স্ত্রী রে এখানে যে কিতাবটা রাখা আছে কিতাবটা কোন জায়গার মধ্যে রাখছো? বলো বলো বলো। স্ত্রী ডাক দা বলে বাড়ির যতগুলো নোংরা বস্তু ছিল সমস্ত নোংরা বস্তুগুলো আমি ফালাইয়া দিছি। বাড়ির পাশে ডাস্টবিন ছিল, ডাস্টবিনের মধ্যে সবকিছু ফালাইয়া দিছি, কারণ বাড়ির নোংরা বস্তু রাখা যাবে না, ডাস্টবিনে ফালাইয়া দিছি। যুবক চিল্লায়া কান্না আরম্ভ করছে, হায় রে কি করলি? আমি যার দিকে একবার নজর না করি আমি অফিসে যাইতে পারি না। কি কার করলি? কোন ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিলে ডাস্টবিন দেখাইয়া দে। বলে বাড়ির পাশে ডাস্টবিন আছে, সেখানে যাও, সেখানে পাওয়া যাবে। যুবক পাগলের মতো দৌড় দিয়ে রে ডাস্টবিনের কাছে যাইয়া হাবু হাবু করিয়া ডাস্টবিন থেকে কোরআনটা তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কান্দে পড়বো রে। তোমার কালামুল্লাহর এত দাম, এত দাম, তোমার কোরআন শরীফের এত মহাব্বত, এত মহাব্বত, আমি প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। আল্লাহ এই কালামুল্লাহ শরীফ যারে আমি 5 টাইম তেলাওয়াত করতাম আজকে পড়তেও পারি না। মুসলমান যুবক রে, কালামুল্লাহ শরীফটা বুকের মধ্যে নিয়ে ডাক দেয়া বলেন, স্ত্রী রে মাথায় বাড়ি দিয়েছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ কেমনে ফেলাইয়া দিলে? স্ত্রী ডাক দেয়া বলেন, আমি বুঝেছি তুমি এখন পর্যন্ত ধর্ম ছেড়ে দাও নাই, আমি বাড়ির মানুষকে খবর করব আর তোমার নামে মামলা করব। এবার যুবক ডাক দেয়া বলেন, স্ত্রী রে মামলার ভয়ে দেখাস না, বিচারের ভয় দেখাস না,
আজ আমি সব ছাড়তে রাজি রে। আল্লাহর কালামুল্লাহ শরীফ একটা মিনিটের জন্য ছাড়তে রাজি রে। একবার চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা, সেই জন্য আমি অনুরোধ করে বলবো রে মুসলমান ভাইয়েরা, 56 বছর বয়স হয়ে গেল মাদ্রাসার মুসলমান কত হাফিজ বাহির হইয়া গেছে, কত হাফিজরা দিনের খেদমত করতেছে, কত হাফিজেরা দুনিয়ার মধ্যে মাদ্রাসায় পড়াইতেছে। এ বিরাদার অঞ্চলের মানুষ, মনে রাখো তোমাদের কপাল ভালো, তুমি দেখতে পারো নাই। কারণ যেদেরকে হাফিজ বানাইলাও তাদের খানানের মধ্যে তোমাদের কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ দান আছে। মুসলমান রে, কঠিন কিয়ামতের দিন, এই হাসরের ময়দানে কোরআন তোমার জন্য নাজাতের জরিয়া হবে। একবার চিল্লাইয়া বলা যাবে নি আল্লাহু আকবার। এ মুসলমান, কঠিন কিয়ামতের দিন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে মুসলমান, যেদিন তোমার পাশে কিছু থাকবে না, যদি তোমার কাছে থাকে আল্লাহর কালামুল্লাহ শরীফের মুহাব্বত, কালামুল্লাহ শরীফের ভালোবাসা, এই কালামুল্লাহ শরীফের মুহাব্বত থাকার কারণে, কোরআনের মুহাব্বত থাকার কারণে তোমার চেহারা চমকে থাকবে, তোমার চেহারার মধ্যে নূর থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ও আমার বন্ধুরা, সোনার চানারা রে, হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন ডাক দিবেন বান্দারে, যারা কোরআনকে মুহাব্বত করেছো, কোরআনে অনুসারী হয়েছো, তারা এক্সাইট হইয়া যাও, তারা আসো আসো আমার কাছে আসো, আমার নবী, আমার দয়ার নবী, আমার ইতিম নবীর পাশে দাঁড়াইয়া যাও। মুসলমান, বিশ্ব নবী রে হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করবে রে, যারা কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনকে ভালোবাসছে, তারা সেদিন হাসরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন। বলেন, এই কোরআনকে মুহাব্বত করা দরকার আছে না নাই? খারাপ পাইতেছেন আপনারা? কষ্ট পাইছেন যে হুজুর এই যে চোখ বুঞ্জে আরম্ভ করছে আর থামে না, এটা ভাবছেন নাকি? থামবো থামবো, কারণ কোরআনের মধ্যে যেমন মিঠা বাবা, 5 টাইম তেলাওয়াত করা হয়, তারপরে তো কেউ কয় না যে ভালো শোনা যায় না। শোনা যায়, ভালো শোনা যায় কোনো দিন? কোনো দিনও না। যেমনে তেলাওয়াত করে তেমনে তো পাশে দাঁড়ায় থাকেন। আহা, এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে শুনে অনেক ওমরের মতো সাহাবী মুসলমান ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, যে ওমর হাতে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল যে দুনিয়ার মধ্যে আমাদের ধর্মকে মিটানো, মুহাম্মদ নামী একজন মানুষ দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে, তাকে ধ্বংস করা লাগবে, তার মাথা কাটা লাগবে, তার সর কাটা লাগবে বলে তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আর একজন তেনার ভাই বলেন, তুমি যার মাথা কাটার জন্য তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল, কিন্তু বাড়ি খবর নাও, বাড়ির মধ্যে তোমার বোন তো ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ওমর সেদিকে না যাইয়া বাড়ির মধ্যে রিটার্ন হয়ে গেল, যা দেখে বোন কোরআন তেলাওয়াত করতেছে। ওমর রাগের না তো হাইয়া রে, কালামুল্লাহ শরীফটা চাঙ্গা দিয়ে ফালাইয়া দিয়েছে। মুসলমান এবার তার বোনকে অনেক পিটলো, মারলো। এই
কে এগুলা বুঝান মাদ্রাসার হুজুর রাখো চুপ। একটা কথা বলবা না, হ্যাঁ বাবা, কথা বলা লাগে না, এখানে কথা বলা যাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি, আপনারা যিনারা আসছেন, হয়তো অনেক মানুষ বয়ান শোনার পরে মনটা নরম হয়, হয় না নাই? মনটা নরম হয়, নিয়ত করে নিলেন কালকে আবার কথা বলে বাজা কালাই এত কথা বলো, কথা বলা না কেন বাবা, কথা বলো না। বয়ান শোনার পরে মনটা কিন্তু অনেক সময় দেখা যায় নরম হয়, ধ্যান দিবেন কথাটা। বয়ান শোনার পরে অনেকজনে নিয়ত করে ফেলায় যে আজকে থেকে হুজুর যা বললো মনটা নরম হলো, কালকে থেকে আমি নামাজও ছাড়বো না, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত জানি, তেলাওয়াত করা বাদ দিব না। অনেক মানুষ আছে কপাল পোড়া, যারা কোরআন শরীফ পড়তে জানে জীবনে পড়ে না, কোরআন শরীফের মধ্যে বালু পইরা যায়, তাও কোরআন শরীফ গুছায়া দেখে। মুসলমান যারা কোরআন শরীফ পড়া জানো কিন্তু কোরআন তেলাওয়াত করো না, তোমার বাড়িতে বরকত হবে না, আল্লাহর রহমত বর্ষিত হবে না, লানত হবে। যারা কোরআন তেলাওয়াত জানো, কোরআন পড়ো, প্রত্যেক দিন তেলাওয়াত করো, তেলাওয়াতের দ্বারা ফায়দা হবে। বদ জিন ইনসান আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যা সুবহানাল্লাহ কইলেও একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা, কোরআন তেলাওয়াত যারা জানেন তারা কোরআন পড়বেন, অবহেলা করবেন না কোরআনের সাথে। আমি যে কথাটা বলতেছি সেই কথাটা হলো, মুসলমান দুনিয়ার মধ্যে আমরা বয়ান শোনার পরে অনেক সময় দেখা যায় মনটা নরম হয় যে আমি নিয়ত করে ফেলাইলাম যে আগামী দিন থেকে আমি নামাজও ছাড়বো না, কোরআন তেলাওয়াতও বাদ দিব না, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর নিয়ত করছে বলে, স্ত্রী রে সারা জীবন যা করেছি করেছি, আগামী দিন থেকে আমি নামাজও ছাড়বো না, কোরআন তেলাওয়াত বাদ দিব না। বলে কি করতে হবে? বলে ঠিক ফজরের আজান যখন হয়ে যাবে তখন তুমি আমারে ডাকবে। স্ত্রী খুশি হয়ে গেছে যে কোনোদিন পড়ছি মিয়া আসার পরে না, আজকে দেখি আগে বাগে আমারে কয়া ফেলাইলো। মায়েরা তো খুব অন্তরটা নরম, তাই খুশি হইয়া গেছে, খুশি হইয়া পানি গরম টরম কইরা রেখে দিছে। কথা বোঝেন না? নাই বা পানি গরম করে নাই। এবার ডাকছে বলে আজান হলো, চলেন নামাজ পড়তে চলেন। এই যে মাঘ মাসে ঠান্ডার দিন আসছে, তখন কি করবে? আমাদের ওখানে একটা মাস্টার ছিল, রিটায়ার মাস্টার। আমি অনেক জায়গায় উদাহরণটা বলি, নাম বলবো না, কারণ মিডিয়া আছে না, বইলা দিবে আবার বেজাল কিছু লাগতে পারে। নাম এক মাস্টার, রিটায়ার মাস্টার আছিল। তিনি সপ্তাহ না মাস মাস হয়ে যায় গোসল করে না, মাস হয় 1 মাস 2 মাস হয় গোসল করে না। তখন গোসল করে না তো গন্ধ আসা তো স্বাভাবিক, তাই না? যুবকেরা কিছু মস্কারি করে, হয়তো নাতিপুতি আছে, তারা বলে দাদা আপনার পাশে দিয়ে তো যাওয়া যায় না, কিছু গন্ধায়, শুটকি মাছের মতো, পাড়া ছাগলের মতো গন্ধায়। এখন তো বড় বেজালে পড়ে গেছে, বলে থাইকো এত কথা শোনা যাবে না, নিয়ত করে ফেলেছি এত যদি মানুষে কথাই বলে তাহলে আগামী দিন থেকে আমি গোসল করে, যেহেতু শুক্রবার আছে, নামাজটা পড়ে নিব। তিনি আবার শিক্ষিত মানুষ তো, বাংলা ভাষায় কথা বলতো। হ্যাঁ, তিনি বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দিছে। স্ত্রীর নাম ছিল ফাতেমা। কি নাম? ফাতেমা। ডাক দিয়া বলেন, ফাতেমা ওরার মতো ডাক। স্ত্রী কয়, বলেন স্বামী। বলে আগামী দিন পানিটি গরম করে তুমি রৌদ্রের মাঝে রেখে দিবা। বলে হ্যাঁ ঠিক আছে। বলে কালকে আমি নামাজ পড়বই পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী মায়ের জাতি তো খুশি হইয়া গেছে। সকালবেলা উঠিয়া পানি গরম করে একবার, ঠিক আপনারা উঠান বলেন না, উঠান, উঠান বলেন না, সুতাল বলেন, উঠান, এই উঠানের মাঝ মাঝে রোদের সামনে রাইখা দিছে। সকাল 6টায় রাখছে, তেসব নামাজ পড়বেই পড়বে। কথাটা বুঝেন না? নিয়ত তো করছে ঠিক। এবার সকালে উঠছে, লঙ্গিটা ঘাড়ে নিছে, গামছাটা নিছে, যে গোসল তো করবেই, যায় আর বলে আমি গোসল করবই করব। আর স্ত্রী কয়, আমি কিন্তু 24 বছর ধরে আন্নের হাতে আছি, আমি জানি খবর, আনে গোসল করেন, গোসল করেন, গোসল করবেন কিন্তু এত জোপাজোপির দরকার নেই, করেন তো। এখন যায় আর বলে গোসল করবই করব।
পানির কাছে গেছে, যায় যেমনি হাতটা রাখছে দেখে ঠান্ডা। এবার ডাক দেখো স্ত্রী রে, সারা রাত যত নিয়ত করেছি ঠিক, আজকেও আমার গোসল করা হলো না। কথা বলুন, বুঝাইতে পারছি? আপনারা যিনারা বসে আছেন, আরো হুজুর আসবেন, বয়ান করবেন, আপনাকে বুঝাইবেন, মন নরম হবেন। অনেক জলসার মধ্যে কান্নাকাটি করে, কিন্তু সকালে ওই যে বলেছিলাম, প্রথমে বলেছিলাম ফুঙ্গা চুঙ্গা না নেয়া ফুঙ্গা নেওয়ার কারণে সকালবেলা আর মনে থাকে নাই, যেমনে তেমনি হয়ে গেছে। মুসলমান বাবারা, আমার বন্ধুরা, সোনার চানেরা রে, অনুরোধ করে বলবো বাবা আমার মুসলমান যুবকেরা, দিল দিয়া শোনো রে, হাজার কথা বলা হোক, নিয়াত করো, হাজার কথা না মানলে একটা কথা যদি মানতে পারো, হইতে পারে রে, এই মেহফিলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সারা জীবন যত কথা শোনো রে, অনুরোধ করে বলবো, একটা কথাই বলি, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর জন্য মোহাব্বত করো, আহাব্বুল্লাহ আবগাজুল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করো, আল্লাহর জন্য পৃথিবীর জমিনের মধ্যে মোহাব্বত করো। আল্লাহর জন্য যদি ভালোবাসা করতে পারো রে, তাহলে তোমার কপাল ভালো, তুমি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার অধিকারী হইয়া যাবা। দুনিয়ার মধ্যে যদি কারো সাথে হিংসা করো রে মুসলমান, আল্লাহর জন্য হিংসা করা শেখো, আল্লাহর জন্য হিংসা করা শেখো, আল্লাহর জন্য ভালোবাসা করো, আল্লাহর জন্য মোহাব্বত করো। কারো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কোন মানুষকে বেদিন হোক, হিন্দু হোক, কি হোক, তার হিংসা করা যাবে না। মুসলমান শিখাইছে সবের মধ্যে সবাইকে অন্তরের মধ্যে আঘাত নাও। নবী আমার বললেন, তোমাকে কেউ আঘাত করবে, তুমি কারো আঘাত করিও না, তাকে তুমি কষ্ট দিও না। কেউ যদি তোমারে পার্সোনালিটি ভাবে তোমাকে কেউ অত্যাচার করে, তাকে আঘাত দিও না, ধৈর্য ধারণ করো, সবুর করো। সবুর যারা করতে পারে রে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অত্যাচারের উপরে অত্যাচার, জুলুমের উপরে জুলুম। এই জুলুমটা কেমনে আসে, অত্যাচারটা কেমনে আসে জানেননি বাবা? একটা লোহা হাতের মধ্যে লইয়া যখন আগুনের মধ্যে পোড়ানোর পর যত তার পিটানো হয়, যত তারে মারা হয়, যত মারবেন, যত পিটাইবেন রে মুসলমান, যত মারবেন, যত পিটাইবেন, যত মারবেন, যত পিটাইবেন, আর পরে দেখবেন সুন্দর একটা ধারালো অস্ত্র হয়ে গেছে, কারণ তার মূল্য অনেক হইয়া যায়। মুসলমান রে, আল্লাহ তাআলা বান্দারে মোহাব্বত করার কারণে, না বোঝার কারণে অনেক সময় জালিম দিয়া অত্যাচার করে, যাতে করে আমার বান্দা আমার কাছে আইসা যায়। এ মুসলমান বন্ধু আমার ভাইরা বলে, কেমনে? পৃথিবীর জমিনের মধ্যে যদি একজন মা, এই দুপুরের জমিনের মধ্যে একজন মার সন্তান হারাইয়া গেছে, মা বড় পাগল হইয়া গেল, 7 বছর বয়সে আমার সন্তান হারাইয়া গেছে, সন্তান রে পাওয়া যায় না, মা বড় অবাগিন হইয়া গেল, কারণ মায়ের কলিজায় মানে না সন্তানকে কেমনে করে বগলে আনা যায়, কাছে আনা যায় বলে চিন্তা করে তালাশ করতে করতে খবর পাওয়া গেল গুয়াহাটির জমিনের মধ্যে একটা জায়গায় কাম করে, খবর পেল। এবার যখন ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 7 বছর বয়সে হারাইয়া গেছে, মা দর দিয়া চলে গেল, ছেলেরে আয়, আমার চেনস না, আমি হলাম সেই তোমার অবাগিন মা। ছেলে বড় হয়ে গেছে, টাউনের পরিবেশের মধ্যে চলে গেছে, কারণ তার ব্রেনটা উন্নত হয়ে গেছে। ছেলে ডাক দে বলেন, কে গো? আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না, আমার তো মা নাই, আমি যেই বাড়িতে থাকি তিনি আমার মা, তিনি হলেন আমার বাবা, কারণ তারাই আমাকে আদর করে, যত্ন করে, লালন পালন করে বড় বানাইছে, আমি তোমারে চিনি না, যাও, তুমি কোথায় থেকে আসছিলা, কোথায় তুমি চলে যাবা, আমার কথা দরকার নাই, তুমি চলে যাও। মা মানে না, আমার কোলে যাই মানে না। মা বড় অসুস্থ হইয়া বলে, ছেলে রে, কেন মানুষ না?
আমি তোরে না 10 মাস 10 দিন গর্ভধারণ করি আমি বুকে রাখিছি। মা কান্দে, মা সহ্য না করতিয়া বাড়ির মধ্যে রিটার্ন চলে আসলো। এবার মায়ের কলিজাও মানে না সন্তানকে কেমনে কাছে আনা যায় বলে বাড়ির মধ্যে চলে আসলো। আইসা বলেন আমার সন্তানকে কাছে আনার জন্য যেহেতু বোঝে না প্রশাসনের কাছে চলে গেল। প্রশাসনকে যায় বললেন আমি আপনাকে অত টাকা দিব, আমার সন্তানকে কাছে আইনা দাও। পুলিশ গেল, বুঝাইলো, কাম হলো না, কারণ ছেড়ে দিল না। এবার দেওয়ানি মাতাব্বারদেরকে বলল আমার ছেলেকে যদি আমার বুকে আইনা দিতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব, আমি টাকা তোমাকে দিয়ে দিব। মুসলমান, এবার কারো কথায় কাম হলো না। মা কান্দে, আল্লাহ আমার সন্তান আমার বুকে ঘুরাই আইনা দাও, কারণ আমি তারে এত মহব্বত করি রে। 7 বছর বড় কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি। মা মানে না, এবার চলে গেল। কান্না করতে করতে অনেক দিন চলে যায়। ওই যুবকের কাছে পাশে একজন বন্ধু ছিল, বন্ধু চলে গেল। ডাক দা বলেন এ বন্ধু রে, তোমার কাছে দেখি একজন মা তোমার কাছে প্রত্যেক দিন এসে কান্না করে, তোমার কি লাগে? বন্ধু ডাক দেয়া বলেন বন্ধু রে, ওই মা যিনি আসে ওই নারীটা বলে আমাকে দাবি করে আমি নাকি তাই না ছেলে। আমি কেমনে বুঝবো আমি তার ছেলে? আমি তো তার ছেলে না, আমার মা তো এখানেই আছে। ছেলে বুঝাইলো বন্ধুরে বোঝস না, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনের মধ্যে কিছুই হতে পারে না, কারণ ওই মা হলো তোমার মা। তোমার ব্যাকগ্রাউন্ডের কথা তুমি চিন্তা করো, তুমি জিজ্ঞাসা করো কোথায় ছিলা, কেমনে আসলা, মনে পড়ে যাবে। মা তোমারে বড় ভালোবাসে, তোমারে মরে মহাব্বত করে, তোমারে মহাব্বত করিয়া মায়ের কলিজায় মানে না বলে বারবার করে আসে। অনেক সময় বুঝানোর পর ছেলের মধ্যে ঢুকে গেছে মা কেমন জিনিস, মা দরদি, আমার মায়ের কথা মনে পড়ে। বলে বল বল, আমি তোরে ওর মায়ের তোমার মায়ের কাছে নিয়ে যাই। ছেলেটা সাথে করে বন্ধু এবার বাড়ির মধ্যে মায়ের কাছে নিয়ে আসছে। বলে আপনার ছেলেকে আনছি, মা আনন্দিত হইয়া গেছে। এবার প্রশ্ন আপনাদের মধ্যে রাইখা দিলাম, বলুন বাবা বলুন, ছেলে কাছে পাওয়ার পরে সর্বপ্রথম ছেলের সাথে মা কথা বলবে না যিনি নিয়ে আসছে তার সাথে কথা বলবে? কথা বলে না, কার সাথে কথা বলবে? কার সাথে কথা বলবে? মুসলমান, যে যুবকটা নিয়ে আসছে সর্বপ্রথম তাকে সম্মান জানাইবে, তাকে চার ব্যবস্থা করে দিবে, খানার ব্যবস্থা করবে, তাকে আদর করবে, যত্ন করবে, তারপরে কলিজার টুকরা সন্তান রে বুকে জড়াইয়া নেবে। এই মুসলমান মনে রাখবা, যত অত্যাচার হোক না কেন, যত জুলুম হোক না কেন, বান্দা আল্লাহরে ভুলিয়া গেছে। সারা দিন চলে যায়, রাত চলে যায়, সারা দিন চলে যায়, একটা বার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করার মধ্যে তোমার নসিব হয় না। মুসলমান, এই মেহফিলের মধ্যে যুবক বসেছে রে মুসলমান, আমি একটা কথা বলি বাবা, জীবনের মধ্যে কোনো কিছু না রাখো, না রাখো, আল্লাহর নবীর একটা সুন্নত যদি জিন্দা করতে পারো, হইতে পারে রে একটা সুন্নতে তোমাকে দুনিয়ার মধ্যে তোমার জানাজা পড়ার জন্য সুযোগ হইয়া যাবে। এ মুসলমান, ভারতবর্ষের জমিনের মধ্যে রে, বোম্বার জমিনের মধ্যে একটা জবিক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। মানুষেরা দলে দলে আসে, এবার চিনাক্ত করা আরম্ভ করে দিল যে ইনি মুসলমান না, ইনি অন্য ধর্মের লোক। এবার চিনাক্ত করা আরম্ভ করলো, পরিচয় পাওয়া যায় না। কিন্তু মুসলমান যারা রে, তাদের ভিতরে যে একটা আল্লাহ, একটা ছোট একটা আল্লাহ জিবা আছে। মুসলমান যারা জীবনে একবার আল্লাহ 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 বলেছেন, কালেমা পড়েছেন, তাদের জিবাটা, ওই আল্লাহ জিবাটা উঁচা হইয়া থাকবে। মুসলমান রে, কিন্তু অন্য মানুষ তো বুঝবে না, পরিচয় বুঝবে না, আলিম হলে বুঝবে মুসলমান না হিন্দু। মুসলমান বন্ধুরে, মানুষ চলে গেল, পরিচয় খুঁজে পায় না, পরিচয় খুঁজে পায় না। হঠাৎ করে জিবের মধ্যে হাত দিয়া দিল, জিবের মধ্য থেকে একটা টুপি বাহির হয়ে গেছে, একটা তাসবিহ বাহির হয়ে গেছে। মানুষ চিনাক্ত করতে পারছে, টুপি যদি পকেটে পাওয়া গেছে রে, এটা মুসলমান ছাড়া অন্য কেউ না। মুসলমানের কাছে সামজায়া দাও, তারা কফন পরায়া দফন করে দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার বন্ধু সোনার চানেরা রে, ও মুরব্বী বাবারা, অনুরোধ করে রাখবো, বিশ্ব নবীর সুন্নত
মাথায় তুমি না দিলেও সময় করে তুমি সাথে রাখো, হইতে পারে রে এটাই তোমার কফন পরায়া দফন করার শেষ একটা নিহাস থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এই সম্পর্কটা কার সাথে রাখা লাগবে? আল্লাহর কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রাখো, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে ভালোবাসো। এই কোরআনে যদি মহাব্বত তোমার মধ্যে থাকে, কোরআনে তোমাকে পথভ্রষ্ট করবে না। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেয়। বান্দা দুনিয়ার মধ্যে যারা গুনাহ করবে, আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করো, আমাকে যদি মহাব্বত করো, আমার কালামুল্লাহ শরীফকে যদি মহাব্বত করো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা আমাকে মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার উপরে ঈমান যারা আনেছে রে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, তারা হলেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর বড় বন্ধু। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু যারা হইয়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর রাস্তা দেখাইয়া দিবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে মহাব্বত না করিয়া বেদিনের রাস্তা হইয়া যাবে, শয়তানের অনুসারী হইয়া যাবে, তাগুতের অনুসারী হইয়া যাবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। মুসলমান যারা দুনিয়ার মধ্যে রে শয়তানের বন্ধু হবে, শয়তানের অনুসারী হইয়া যাবে। মুসলমান রে, ও যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি তুমি শয়তানের বন্ধু বানাও, তুমি যদি মদাহি বন্ধু বানাও, মদ না খালেও মানুষ তোমাকে মদাহি বলবেই বলবে। তুমি দুনিয়ার মধ্যে যেই গাছের ছায়া নিবে তেমনি পাওয়া যাবা। কবে বলেছেন বেন্না গাছের ছায়া নিলে বেন্না গাছের ছায়াই পাওয়া যাবে। মুসলমান চন্দন গাছের ছায়া নিলে চন্দন গাছের ছায়া পাবে। এই গাছের ছায়ার তলে থাকবেন, সেই গাছের ছায়া আপনি পাওয়া যাবেন। মুসলমান রে, যার সাথে বসবাস করবেন তার সাথে আপনার হাসর নাসর হবে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন রে তোমার বন্ধু তোমার জন্য শত্রু হয়ে যাবে। তোমার বন্ধু একসাথে খাইলাও, একসাথে চলাফেরা করলাও, একসাথে ওঠা বসা করলাও, তোমার জন্য শত্রু হবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। না, তোমার শত্রু হবে না যারা পৃথিবীর জমিনের মধ্যে মুত্তাকি হইয়া একটা যুবক নামাজ পড়ে আর একজনকে নামাজের আহ্বান জানাইছে, নিজেও কোরআন পড়ে আর একজনকে কোরআন পড়ার আহ্বান জানাইছে। বন্ধুরে, ওই মুত্তাকি আর মুত্তাকি একসাথে তাদের হাসর নাসর হবে না। বাবু বন্ধুরে, পৃথিবীর জমিনের মধ্যে তুমি ভালো বন্ধু বানাইলে তোমার হাসর নাসর ভালো হবে। আর যদি ভালো বন্ধু না বানাও রে, দুনিয়ার মধ্যে অসৎ বন্ধু বানাও, তোমাকে মদ শেখায়, তোমাকে মদ খাওয়ানোর জন্য নিবে, অন্যার পথে সে যায়, তোমাকে অন্যার পথে নিয়ে যাবে। আর যদি রে একজন মানুষকে ভালোবাস, মানুষ যিনি নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ভালোবাসে, হক পথের মধ্যে চলে, পড়াশোনার মধ্যে ধ্যান দেয়, কোরআন পড়ে, আবার স্কুলের পড়াশোনার মধ্যেও ধ্যান দেয়, তার সাথে যদি তুমি সম্পর্ক রাখতে পারো রে, তার চেহারা দেখিয়া, তার ব্যবহার দেখিয়া তোমার আদর্শগত হইয়া যাবা, তুমিও তো এরম পড়া আরম্ভ করবা। মুসলমান যুবক ও মুরব্বিয়ানের সমাজ অনুরোধ করে যাব, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে শয়তানের অনুসারী হইও না। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা পৃথিবীর জমিনের মধ্যে বেদিনের, যারা আল্লাহর সাথে ইনকার করবে, আল্লাহর সাথে ইনকার করবে, আল্লাহকে অবিশ্বাস করবে, তারা পৃথিবীর জমিনের মধ্যে রে আল্লাহর বন্ধু হতে পারে না, তারা আল্লাহকে মহাব্বত করনেওয়ালা হতে পারে না, তারা আল্লাহকে ভালোবাসনেওয়ালা হতে পারে না। তারা হলেন পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ শয়তান, যার নাম হলো ইবলিস, ইবলিসের বন্ধু, তাগুতের বন্ধু। কার বন্ধু? তাগুত। তাগুত ইবলিস যে আছে, সমস্ত ইবলিসের বড় ইবলিসের নাম হলো কি? তাগুত। তাগুতের বন্ধু। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর বন্ধু হইতে চাই না তাগুতের বন্ধু? কথা বলুন, কার বন্ধু? আল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে,
ইহকাল ও পরকালের যিনি মালিক, তার বন্ধু হয়ে গেলে আপনি এই দুনিয়ার মধ্যে আপনার কোনো বস্তুর অভাব হতে পারে? বাবা বলুন, কথা বলেন, বলুন, হতে পারে? অবশ্যই না। তাই বলবো, আল্লাহ তাআলা বলে দিলেন দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার মধ্যে শোন রে বাবা রে, তুমি যদি পৃথিবীর জামিনের মধ্যে অন্যায় পথের গাড়ি যদি তার সাথে তুমি বন্দোবস্ত করো, তোমাকে কি করবে জানোনি? শয়তানের কাজ হয়ে গেল এই দুনিয়ার মধ্যে রে তোমাকে মিনান নূরি ইলা জুলুমাত, তোমাকে ভালোর পথ থেকে সরাইয়া, ভালো রাস্তায় থেকে সরাইয়া তোমাকে আলোর দিকে নিয়ে যাবে না, তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। কি করবে? অন্ধকারের দিকে নিয়ে যাবে। অর্থাৎ একজন মদাহি বন্ধু বানাইলে তোমাকে কোন দিকে নিয়ে যাবে? মদ খাওয়ার দিকে নিবে। তুমি যদি কোরআনের সাথে মোহাব্বত রাখো, যারা কোরআন পড়ে হাফিজ, কোরআনের হাফিজের সাথে মোহাব্বত রাখো, আলিমের সাথে যদি তুমি মোহাব্বত রাখো, তোমাকে শিখাইবে আল্লাহর কালামুল্লাহ শরীফ, তোমাকে শিখাইবে কোরআন, তোমাকে শিখাবে হাদিস, তোমার দিন, তোমার ইহকাল ও পরকাল মঙ্গলের একটা রাস্তা দেখাইয়া দিবে। সেই জন্য অনুরোধ করব, এই পিরাদারা অঞ্চলের যত বাবারা আছেন সবাইকে আমি অনুরোধ করি, এই কোরআনকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যান, কোরআনকে ভালোবাসনেওয়ালা হইয়া যান। ইনশাল্লাহ সবাই কোরআনকে মোহাব্বত করবো তো? হাত উঠান দেখি, হাত উঠান সবে, একবার জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে